এখনই সুযোগ যাইয়ে আসেন। বাংলাদেশিদের জন্য অনারেবল ভিসা। যদি আপনার কাছে বা দুবাইয়ের রেসিডেন্সি কার্ড থাকে 6 মাস ভ্যালিড, তারপর সেটা হতে হবে হাই প্রফেশনাল বা ব্যবসায়িক ক্যাটাগরির, যেমন পার্টনার বা ইনভেস্টর। তো এই ক্যাটাগরির হলে আপনারা ইনশাল্লাহ যাইতে পারবেন। যাওয়ার পর কোনো হ্যাসেল নাই, অল্প কিছু প্রশ্ন করে ছেড়ে দিবে, কারণ তারা বাংলাদেশিদের আর পাকিস্তানিদের অনেক পছন্দ করে। আমার কাছে এরকম মনে হয়েছে, কারণ তারা ইন্ডিয়ানদের অপছন্দ করে তা কিছু হোটেলে আমরা যাওয়ার পরে তারা বুঝতে পারছি। কারণ তারা বলতেছে বাহিরে বসার জন্য প্রথম তারা মনে করছে আমরা ইন্ডিয়ান। পরে যখন জিজ্ঞেস করছে কোথা থেকে, তখন আমরা যখন বলছি বাংলাদেশ, আমরা থাকি দুবাইতে, আমরা বাংলাদেশি। তারপর তারা বলছে আচ্ছা তাহলে হোটেলের ভিতরে আসো, রেস্টুরেন্টের ভিতরে আসো। এরকম আমাদের সাথে 2বার হয়েছে আজারবাইজানে। এর থেকে আমরা বুঝতে পারছি ইন্ডিয়ানরা তারা এত পছন্দ করে না। তবে ইন্ডিয়ান আছে, অনেক ইন্ডিয়ান আছে, তারা ওই জায়গায় চাকরি করে। বাঙালিও আছে চাকরি করে। বেশিরভাগই ফুড ডেলিভারিতে বাঙালি পাওয়া গেছে, পাকিস্তানি পাওয়া গেছে, ইন্ডিয়ান পাওয়া গেছে, আছে। অ্যান্ড স্টুডেন্টও আছে, অনেক স্টুডেন্ট আছে বাংলাদেশি, ইউরোপ দিয়েও আসে এই জায়গা পড়ালেখার জন্য। তো আজারবাইজান অনেক ফ্রেন্ডলি একটা দেশ। এরা জাতি হিসাবে অনেক ভালো, মুসলিম জাতি। এরা কারোর স্বভাব চরিত্র আপনার দিকে দেখবেও না। আপনি রাস্তা দিয়ে হাইটে গেলেন, কে যাইতেছেন কী করতেছেন দেখবেও না। এদের রাস্তাঘাট এরা নিজেরাই সব কিছু পরিপাটি রাখে, দেখার মতো। সবার বাড়ির সামনে ফুল গাছ লাগাই রাখবে, মনে হয় যেন বাধ্যতামূলক। তারপর বিভিন্ন রকমের ফল খাইছি, যেগুলো আমরা দুবাইতে কিনে খাইতাম, বা আরও 2-3টা ফল যেটা আমি কোনো সময় খাই নাই বা দেখিও নাই। এরকম ফল আমরা ওই জায়গা যাওয়ার পরে খাইছি। আমরা 4 দিন ছিলাম। তো আমরা 4 দিনে কোথাও ভাত খাইতে পারি নাই। বাঙালি একটা রেস্টুরেন্ট আছে, তো আমরা যে জায়গায় ছিলাম ওই জায়গা দিয়ে বেশ হাঁটা লাগতো, বা গাড়িতে গেলেও 15-20 মিনিট লাগতো। তারপর আমরা ডিসিশন নিলাম, প্রথম একদিন খাইছিলাম বাঙালি রেস্টুরেন্টে, পরে আমরা ফল পাকড়া খাইয়েই আসি। এরকম করে 4 দিন কাটাইয়েছি। তবে ফল পাকড়া খাইয়ে আমাদের অনেক ভালো লাগছে, এবং আমরা বুঝতে পারিনি ওই জায়গায় এত ঠান্ডা পড়বে। আমরা দুবাই দেখে গেছি, দুবাইতে ওই সময় গরম, ওই জায়গায় যাওয়ার পর প্রচণ্ড ঠান্ডা লাগছে আমাদের। আমরা বুঝতে পারিনি, আমরা গরম কাপড় নিই নাই, যার ফলে এরকম আমরা বুঝছি অল্প কিছু ঠান্ডা পড়বে। তারপর আমরা ওই জায়গাতে আমি টি-শার্ট নিছি, তারপর একটা জ্যাকেট নিছে। আমার সাথে যে গেছে সে কিছুই নেই, বাদ না সে একটা জ্যাকেট কিনছে। এইভাবে আমাদের দিন কাটছে। তবে আমি তাদের পরিবেশের, তাদের দেশের সৌন্দর্যের প্রেমে পড়ে গেছিলাম। আমাদের দেশও এর চেয়ে কম না, আমাদের দেশও সুন্দর, কিন্তু আমরা মানুষ ভালো না। আমরা এই জন্য আমরা কিছু গুছিয়েই রাখতে পারি না। আমাদের সবার উচিত আমাদের দেশটাকে এভাবে গড়ে তোলার। আপনারা কিছু দেশ ঘোরেন, বাংলাদেশের সবার, আমার মনে হয় সবার উচিত যে আপনারা মিনিমাম হলেও 2-3টা দেশ সবার ঘোরা উচিত, কালচার শেখার জন্য। মানুষ কিভাবে সার্ভে করে বাইরের দেশের মানুষ, এটা শেখার জন্য। আমাদের দেশে কি হয়, কে দোষ করলো, কে ভালো করলো, এই নিয়ে সবাই ব্যস্ত থাকে। প্রথমত ফ্যামিলিগতভাবে সবাই একজনের পিছে একজন লাগিয়ে থাকে, এলাকার একজনের পিছে একজন লাগিয়ে থাকে। এইসব দেশে এরকম না, এরা অনেক ফ্রেন্ডলি। এরা কারোর সাথে বেশি কথাও বলে না, বা কথা বললেও ওই রকম রাজনীতিক বা কোনো নীতি নিয়ে কোনো কথা নাই, বা কারোর জমি নিয়ে কাটাকাটি মারামারি আমার মনে হয় না এইসব দেশে আছে। তাহলে এইসব দেশ এত সুন্দর হতো না। এদের চেয়েও আমাদের দেশ আমি মনে করি অনেক সুন্দর। ইনশাল্লাহ আমরাও এরকম করতে পারবো যদি আমাদের সোসাইটি এরকম হয়। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। সবাই চেষ্টা করেন বাংলাদেশের বাইরে 2-3টা দেশ ঘোরার। ইনশাল্লাহ আপনারা কালচার বুঝতে পারবেন। যাদের সামর্থ্য আছে ইনশাল্লাহ চেষ্টা করবেন।